শান্তি। আজকে তারিখ হলো 19/12/2025 প্রাতঃ মুরলী। ওম শান্তি। বাপদাদা মধুবন। মিষ্টি বাছরা, এখন ঘরে ফিরে যেতে হবে, তাই দেহি অভিমানী হয়ে ওঠো। একমাত্র বাবাকে স্মরণ করলে তবেই অন্তিমকালে যেমন মতি তেমনি গতি হয়ে যাবে। প্রশ্ন: ওয়ান্ডারফুল বাবা তোমাদের একটি কোন ওয়ান্ডারফুল রহস্য শুনিয়েছেন? উত্তর: বাবা বলেন, এই অসীম অবিনাশী ড্রামা আগের থেকেই তৈরি, অর্থাৎ পূর্ব নির্ধারিত। এতে প্রত্যেকেরই পাঠ স্থির হয়ে গেছে, যেটুকু ঘটুক না কেন, নাথিং নিউ। বাবা বলেন, হে বাচ্চারা, এতে আমারও কোনো মহত্ব নেই, আমিও ড্রামার বন্ধনে বাধা। এই ওয়ান্ডারফুল গুপ্ত রহস্য শুনিয়ে বাবা যেন নিজের পাঠের মহত্ব দিতে চান না। গীত। অবশেষে সেই দিন এলো আজ, আখির ও দিন আয়া আজ। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা এই গান গাইছে। বাচ্চারা বোঝে যে কল্পের শেষে আবার আমাদের ধনবান, হেলদি আর ওয়েলদি করতে, পবিত্রতা, সুখ, শান্তির উত্তরাধিকার দিতে বাবা আসেন। জাগতিক ব্রাহ্মণরাও যেমন আশীর্বাদ দেয়, আয়ুষ্মান ভব, ধনবান ভব, পুত্রবান ভব। বাচ্চারা, তোমাদের তো উত্তরাধিকার প্রাপ্ত হচ্ছে, আশীর্বাদের কোনো ব্যাপার নেই। বাচ্চারা পড়াশোনা করছে, বাচ্চারা জানে যে 5000 বছর পূর্বেও বাবা এসে আমাদের মানব থেকে দেবতা, নর থেকে নারায়ণ হয়ে ওঠার শিক্ষা দেন। বাচ্চারা যারা ঈশ্বরীয় পাঠ পড়ে তারা জানে যে আমরা কি পড়াশোনা করছি, আমাদের কে পড়াচ্ছেন, তাদের মধ্যেও নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে জানে। এটা তো বলবেই যে আমরা বাচ্চারা জানি যে এই রাজধানী স্থাপন হচ্ছে, বা ডিটি কিংডম দৈবী রাজত্ব স্থাপন হচ্ছে, আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপন হচ্ছে। প্রথমে শূদ্র ছিলে, তারপর ব্রাহ্মণ হলে, এরপর দেবতা হতে হবে। দুনিয়াতে কারোর এটা জানা নেই যে এখন আমরা হলাম শূদ্র বর্ণের। বাচ্চারা, তোমরা যে মনে করো এটা তো হলো সত্যি কথা, বাবা সত্য বলে সত্যভূমি স্থাপনা করেছেন। সত্য যুগে মিথ্যা, পাপ ইত্যাদি কিছুই হয় না। কলিযুগেই অজামিল পাপ আত্মারা হয়। এই সময় হলো একদম রৌরব নরকের চরম পর্যায়ে। দিন দিন রৌরব নরক দেখা যাচ্ছে। মানুষ এমন সব কর্ম করতে থাকবে যার থেকে বোঝা যাবে একদমই তমপ্রধান দুনিয়া হতে চলছে। এতেও কাম হলো মহাশত্রু। কারো পক্ষে পবিত্র শুদ্ধ থাকতে পারা মুশকিল। পূর্বে ফকিররা বলতো এমন কলিযুগ আসবে যে 12-13 বছরের কুমারীরা বাচ্চা জন্ম দিবে। এখন হলো সেই সময়। কুমার কুমারী ইত্যাদিরাও সব নোংরা কর্ম করতে থাকে। যখন একদমই তমপ্রধান হয়ে যায়, তখন বাবা বলেন, আমি আসি, ড্রামাতে আমারও পার্ট আছে, আমিও ড্রামার বন্ধনে বাধা হয়ে আছি। বাচ্চারা, তোমাদের জন্য কোনো নতুন কথা নয়। বাবা বোঝান, এইরকমভাবে তোমরা চক্র পরিক্রমা করলে তখন নাটক সম্পূর্ণ হয়। এখন বাবাকে স্মরণ করলে তবে তোমরা শতপ্রধান হয়ে শতপ্রধান দুনিয়ার মালিক হয়ে যাবে। কত সাধারণ পদ্ধতিতে বাবা বোঝান। বাবা কখনো নিজের পাঠকে এত মহত্ব দেন না। এটা তো হলো আমার পাঠ, কোনো নতুন ব্যাপার নয়। প্রতি 5000 বছর পরে আমাকে আসতে হয়, আমি ড্রামার বন্ধনে আবদ্ধ। এসে বাচ্চারা তোমাদের খুবই সহজ স্মরণের যাত্রা বলে দেই। অন্তিমকালে যেমন মতি তেমনই গতি হয়, সেটা এই সময়ের জন্যই বলা হয়েছিল। এটা অন্তিমকাল যে না, বাবা যুক্তি বলে দেন, শুধুমাত্র মামে কম স্মরণ করলে শতপ্রধান হয়ে যাবে। বাচ্চারা বুঝতে পারে আমরা নতুন দুনিয়ার মালিক হব। বাবা ক্ষণে ক্ষণে বলেন নাথিং নিউ, অর্থাৎ নতুন কিছু নয়। একটি জিনের গল্প আছে না, সে বলে কাজ দাও, তো বলে সিঁড়ি দিয়ে নামো আর উঠো। বাবা বলেন এই খেলাও নেমে যাওয়ার আর ওঠার, পতিত থেকে পবিত্র আর পবিত্র থেকে পতিত হতে হবে। এটা কোনো ডিফিকাল্ট ব্যাপার নয়, খুবই সহজ। যুদ্ধ কোনটা এটা না বুঝতে পারার কারণে শাস্ত্রের লড়াই এর কথা লিখে দিয়েছে। বাস্তবে মায়া রাবণের উপরে বিজয় প্রাপ্ত করা তো হলো খুবই বড় লড়াই। বাচ্চারা দেখে যে আমরা প্রতিক্ষণে বাবাকে স্মরণ করি, তবু স্মরণের চোখ ছিন্ন হয়। মায়া দ্বীপের শিখাকে নিভিয়ে দেয়। এর উপর গোলকাবলীর গল্প আছে। বাচ্চারা বিজয় প্রাপ্ত করে, খুবই ভালো চলে, আবার মায়া এসে দ্বীপ নিভিয়ে দেয়। বাচ্চারা বলে, বাবা মায়ার ঝড় তো খুবই আসে। বাচ্চাদের কাছে ঝড়ও অনেক প্রকারের আসে। কখনো কখনো এইরকম ঝড় খুব তীব্রভাবে আসে যাতে 8-10 বছরের পুরনো ভালো ভালো বৃক্ষ পড়ে যায়।
বাচ্চারা জানে কোন না করে। ভালো ভালো মালার দানাও ছিল, আজ আর নেই। এ হলো উদাহরণ যে হাতিকে বৃহৎ আকারে কুমির হলো, এ হলো মায়ার জ্বর। বাবা বলেন, এই 5 বিকেটের থেকে সামলে থাকো, স্মরণে থাকলে মজবুত হয়ে যাবে, দেহি অভিমানী হয়ে ওঠো। বাবার এই শিক্ষা একেবারেই পাওয়া যায়। এইরকম কখনো আর কেউ বলবে না যে তোমরা আত্ম অভিমানী হও। সত্যযুগেও এমনটা বলবে না। নাম রূপ দেশ কাল সব স্মরণে রাখতেই হবে। বাচ্চারা, এই সময় তোমাদেরকে বাবা বুঝান, এখন গৃহে ফিরে যেতে হবে। তোমরা প্রথমে শতপ্রধান ছিলে, শত রজ তমতে সম্পূর্ণ 84 জন্ম নিয়েছো। এতেও নম্বর 1 হলেন ইনি, মানে ব্রাহ্মণ। আর কারোর 83 জন্মও হতে পারে, ওনার জন্য হলো সম্পূর্ণ 84 জন্ম। ইনি সর্বপ্রথম শ্রীনারায়ণ ছিলেন, এনার জন্য বলা, অর্থাৎ সকলের জন্য উল্লেখ। অনেক জন্মের শেষে জন্মে জ্ঞান প্রাপ্ত করে আবার তিনি নারায়ণ হন। কল্প কল্প বৃক্ষে দেখানো হয়েছে না, এখানে নারায়ণ আর শেষ ব্রহ্মা দাঁড়িয়ে আছে, নিচে রাজযোগ শিখছে। প্রজাপতি পিতাকে কখনো পরমপিতা বলা হবে না, পরমপিতা একজনকে বলা হয়, এনাকে ব্রহ্মাকে আবার প্রজাপিতা বলা হয়। ইনি হলেন দেহধারী, তিনি হলেন বিদেহী বিচিত্র। লৌকিক বাবাকে পিতা বলা হবে, এনাকে প্রজাপিতা বলা হবে। সেই পরমপিতা তো থাকেন পরমধামে, প্রজাপিতা ব্রহ্মা পরমধামে বলা যাবে না। তিনি তো এখানে সাকারি দুনিয়াতে, সূক্ষ্ম দুনিয়া তো নেই। প্রজা তো স্কুল দুনিয়াতে থাকবে। প্রজাপিতাকে ভগবান বলা যায় না, ভগবানের কোনো শারীরিক নাম নেই। মনুষ্য শরীরে যার উপর নাম নির্ধারিত হয়, তার থেকে তিনি স্বতন্ত্র। আত্মারা যেখানে থাকে তো স্থূল নামরূপ থেকে পৃথক থাকে, কিন্তু তারা তো আত্মাই। সাধু সন্ত ইত্যাদি কিছুই জানে না, ওরা শুধুমাত্র ঘর বাড়ি ত্যাগ করে। এছাড়া দুনিয়ার বিকারগুলি তো অনুভাবী তারা। ছোট বাচ্চাদের কিছুই জানা থাকে না, সেই জন্য তাদের মহাত্মা বলা হয়। 5 বিকারের ব্যাপারে তাদের জানা থাকে না, ছোট বাচ্চাদের পবিত্র বলা হয়। এই সময় তো কেউ পবিত্র আত্মা হতে পারে না, ছোট থেকে বড় হবে, আবার তখন অপবিত্র বলা হবে। বাবা বুঝান, সকলের পৃথক পৃথক পাঠ এই ড্রামাতে স্থির হয়ে আসে। এই চক্রে কত শরীর ধারণ করে, কত কর্ম করে, যার সব কিছু রিপিট হয়। সর্বপ্রথমে আত্মাকে চিনতে হবে। এত ছোট আত্মা 84 জন্মে অবিনাশী পাঠ ভরা আছে, এটাই হলো সবচেয়ে ওয়ান্ডারফুল ব্যাপার। আত্মাও হলো অবিনাশী, ড্রামাও হলো অবিনাশী, পূর্ব নির্ধারিত। এইরকম বলা হয় না কবে থেকে শুরু হয়েছে, বলা হয় ন্যাচারাল। আত্মা কি রকম, এই ড্রামা কীভাবে তৈরি হলো, এতে কেউ কিছুই করতে পারে না। সমুদ্র অথবা আকাশের যেমন অন্ত খুঁজে পাওয়া যায় না, এই ড্রামা হলো অনন্ত। কত ওয়ান্ডার, বিস্ময় জাগে। বাবা যেমন ওয়ান্ডারফুল, তেমন জ্ঞানও হলো খুব ওয়ান্ডারফুল। কখনো কেউই বিষয়ে বলতে পারে না। এত সব অ্যাক্টস নিজের নিজের পার্ট প্লে করছে আসছে। নাটক কখন সৃষ্টি হলো, এই প্রশ্নকে তুলতে পারে না। অনেক ফলে ভগবানের কি এমন মনে হলো যে বসে দুঃখ সুখের দুনিয়া তৈরি করলো? আরে এ তো হলো অনাদি অনন্ত, প্রলয় ইত্যাদি হয় না, পূর্ব থেকেই রচিত। এরকম কি আর খেলা বলা যায়? এই রকম কেন বানানো হলো? আত্মার জ্ঞানও বাবা তখনই শোনান, তখন তোমরা সুবুদ্ধি সম্পন্ন হও। যতদিন যাচ্ছে তোমরা উন্নতি প্রাপ্ত করছো। প্রথম দিকে তো বাবা খুব অল্প অল্প শোনাতেন, ওয়ান্ডারফুল ব্যাপার ছিল, তবুও আকর্ষণ তো ছিল, ওটাই আকৃষ্ট করত। ভাতৃরও আকর্ষণ ছিল। শাস্ত্রে আবার দেখিয়েছেন কৃষ্ণকে কংসপুরী থেকে বের করে নিয়ে যাচ্ছে। এখন তোমরা জানো কংসপুরী ইত্যাদি তো সেখানে হয় না। গীতা, ভাগবত, মহাভারত এই সবে কানেকশন আছে, কিন্তু এতে তো কিছু নেই। মনে করে এই দশহারা ইত্যাদি তো পরম্পরা চলে আসছে। রাবণ কি জিনিস এটা কেউ জানে না। সে সব দেবী দেবতারা ছিল, তারা সকলের নিচে নামতে নামতে পতিত হয়ে গেছে। যারা বেশি পতিত হয়ে গেছে তারা ব্যাকুল হয়ে কাঁদতে থাকে, সেই জন্য ডাকতেও থাকে, এ পতিত পাবন। এই সব কথা বাবা বসে বোঝাতে থাকেন। সৃষ্টি চক্রের আদি মধ্য অন্তকে আর কেউ জানে না। জানার ফলে তোমরা চক্রবর্তী রাজা হয়ে যাও। ত্রিমূর্তিতে লিখে দেওয়া আছে, এ হলো তোমাদের ঈশ্বরী জন্মসিদ্ধ অধিকার। ব্রহ্মা দ্বারা স্থাপনা, শঙ্কর দ্বারা বিনাশ, বিষ্ণু দ্বারা পালন। বিনাশও অবশ্যই হতে হবে। নতুন দুনিয়াতে খুব কমই আত্মা থাকে,
এখন তো অনেক ধর্ম আছে, মনে করে এক আদি সনাতন দেবী দেবতার ধর্মে নেই। অবশ্যই আবার সেই এক ধর্ম দরকার। মহাভারতও গীতার সাথে সম্বন্ধ থাকে। এই চক্রাবলী হতেই থাকে, এক সেকেন্ডে বন্ধ হতে পারে না। কোনো নতুন কথা নয়। তোমরা অনেকবারই রাজত্ব পেয়েছো, তাদের পেট ভরা থাকে, তারা পরিপক্ক এবং গম্ভীর থাকে, ভিতরে ভিতরে বুঝতে পারে আমরা আমরা কতবার রাজত্ব পেয়েছিলাম। এই তো কালকের ব্যাপার, কালকেই দেবী দেবতা ছিলাম, আবার চক্রাবৃত হয়ে আজ আমরা পতিত হয়েছি। আবার আমরা যোগ বলের দ্বারা বিশ্বে বাদশাহী গ্রহণ করি। বাবা হলেন প্রতিকল্পে তোমরা এই বাদশাহী গ্রহণ করো, একটু পার্থক্য নেই। রাজার পদে কারোর অনেক উঁচু, কারোর বা কিছু কম হয়, এটা পুরুষার্থের জন্যই হয়। তোমরা জানো যে প্রথমে আমার বাদরের থেকেও কুৎসিত ছিলাম, বাবা এখন মন্দিরে যজ্ঞ করে তুলেছেন। ভালো ভালো বাচ্চা যারা তাদের আত্মা রিয়েলাইজ করে, সবসময় আমি তো কোনো কাজে ছিলাম না, এখন আমরা অর্থাৎ পাউন্ড মূল্যবান হচ্ছি। প্রতিকল্পে বাবা আমাদের পেনি থেকে পাউন্ড করেন। যারা কল্প পূর্বে ছিল তারাই এ কথা বুঝতে পারবে। তোমরা প্রদর্শনী ইত্যাদি করতে থাকো, নাথিং নেও। এর দ্বারাই তোমরা অমরপুরীর স্থাপন করছো। ভক্তিমার্গে দেবী দেবতার কত মন্দির আছে, এইসব হলো পূজারী ভাবনার সামগ্রী। পূজ্য ভাবনার সামগ্রী কিছু নেই। বাবা বলেন দিন যত এগোচ্ছে তোমাদের গুহ্য পয়েন্টস বুঝাতে থাকি। আগে অনেক পয়েন্টস তোমাদের কাছে আসে, সেই সব এখন কি করবে, এখনকার তেমনই পড়ে থাকে। প্রেজেন্ট বাপদাদা নতুন নতুন পয়েন্ট বোঝাতে থাকেন। আত্মা হলো খুবই ছোট্ট বিন্দু, তার মধ্যে সমগ্র পার্ট নিহিত আছে। এই পয়েন্ট আগের কোনো কপিতে খাতাতে গিয়ে আর আছে? পুরনো পয়েন্টগুলি তোমরা কি করবে, শেষের রেজাল্টেই কাজে আসে। বাবা বলেন খুব কল্পে তোমাদের এমন করে শুনিয়েছে, নম্বর অনুযায়ী পড়তে থাকে, কোনো সাবজেক্টের নিচে উপরে হতে থাকে। ব্যবসাতে গ্রহের দশা লাগতে পারে, এতে হাটফেল হতে নেই। আবার উঠে পুরুষার্থ করতে হয়। মানুষ দেউলিয়া থাকে, আবার ধান্দা ইত্যাদি করে অনেক ধনবান হয়ে যায়। এখানেও কেউ বিকারগ্রস্ত হয়ে নিচে নেমে গেলে বাবা বলেন ভালো করে পুরুষার্থ করে উচ্চ পদ প্রাপ্ত করো, আবার উপর দিকে ওঠা শুরু করা চাই। বাবা বলেন পড়ে গেছো তো আবার উঠো। এইরকম অনেকে আসে, পতন হলে আবার উপরে ওঠার চেষ্টা করে। বাবা কি আর রাবণ বারণ করবেন? বাবা জানেন যে এইভাবে অনেকে আসবে। বাবা বলবেন পুরুষার্থ করো, তবু তো কিছু না কিছু সাহায্যকারী হতে পারবে। ড্রামা প্ল্যান অনুসারেই বলবেন। বাবা বললেন আচ্ছা বাচ্চারা, এখন তৃপ্ত হয়েছে তো, অনেক গুতা খেয়ে এখন আবার পুরুষার্থ করো। অসীম জগতের পিতা তো এরকমই বলেন, তাই না? বাবার কাছে কত লোক আসে সাক্ষাৎ করতে, আমি তাদেরকে বলি অসীম জগতের বাবার কথা মানবে না, পবিত্র হবে না। বাবা নিজেকে আত্মা মনে করে, আত্মাকেই বলে তীর তো লাগবেই। ভাবো স্ত্রীর তীর লাগলে তখন বলে আমি তো প্রতিজ্ঞা করছি। পুরুষের তীর লাগলো না, তখন সময়ের সাথে সাথে তাকেও উপরে ওঠানোর চেষ্টা করবে। আবার এরকম অনেক আসে যাদের স্ত্রী জ্ঞানে নিয়ে আসে, তখন বলে স্ত্রী হলো আমার গুরু। সেই ব্রাহ্মণরা হাতে সুতো বাঁধার সময় বলে এই গুরু হলেন তোমাদের ঈশ্বর। এখানে বাবা বলেন তোমাদের একজন, এই বাবা হলেন সব কিছু। আমার তো এক দ্বিতীয় কেউ নয়, সবাই তাকে স্মরণ করে। ওই একের সাথেই যোগযুক্ত হতে হবে। এই দেহেও আমার নয়। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্যসার 1 নম্বর, কোনো গ্রহের দশা এলে উৎসাহ হারিয়ে বসে থাকতে নেই, আবার পুরুষার্থ করে বাবাকে স্মরণ থেকে উচ্চ পদ প্রাপ্ত করতে হবে। 2 নম্বর, স্থিতি স্মরণের দ্বারাই মজবুত করতে হবে, যাতে কোনো মায়ার ঝড় আক্রমণ করতে না পারে। বিকারগুলির থেকে নিজেকে সামলিয়ে থাকতে হবে। বরদান, সর্বশক্তি লাইটের দ্বারা আত্মাদেরকে রাস্তা দেখানো চৈতন্য লাইট হাউস ভাবো। যদি সদা এই স্মৃতিতে থাকো যে আমি আত্মা বিশ্বকল্যাণের সেবার জন্য পরমধাম থেকে অবতীর্ণ হয়েছি, তাহলে যা কিছু সংকল্প করবে, কথা বলবে, তাতে বিশ্বকল্যাণ সমাহিত হয়ে থাকবে। আর এই স্মৃতির লাইট হাউসের কাজ করবে। যেরকম ওই লাইট হাউস থেকে এক রঙের লাইট বের হয়, এইরকম তোমরা চৈতন্য লাইট হাউস দ্বারা সকল শক্তির লাইট আপনাদেরকে প্রত্যেক কদমে রাস্তা দেখানোর কার্য করতে থাকবে। স্লোগান, স্নেহ আর সহযোগের সাথে শক্তিরূপ হও,
তাহলে রাজধানীতে প্রথম দিকের নম্বর পেয়ে যাবে। অব্যক্ত ইশারা, এখন সম্পূর্ণ বা কর্মাতীত হওয়ার ধুন লাগাও। যেরকম কর্মে আসা স্বাভাবিক হয়ে গেছে, সেই রকম কর্মাতীত হওয়া স্বাভাবিক হয়ে যাবে। কর্ম কারো আর স্মরণে থাকো। যে সর্বদা কর্মযোগী স্টেজে থাকবে সে সহজেই কর্মাতীত হতে পাবে। যখন চাও কর্মে এসো, আর যখন চাও পৃথক হয়ে যাও। এই প্র্যাকটিস কর্ম করার মাঝে মাঝে করতে থাকো। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।